গুড মর্নিং, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা যাচ্ছি পুরী ঘুরতে। বাসে করে যাব আমরা। আমি, মা, বাবা আর ওইদিকে মামারা ফুল ফ্যামিলি রয়েছে। এই যে আমরা বাসের সিটে বসে পড়েছি, আর ওই দিক থেকে দাদা আমাদের ছাড়তে এসেছে। ও যেতে পারেনি কারণ ওর কাজ ছিল, তাই জন্য আমরাই যাচ্ছিলাম। এই যে পুচকি, এটা আমি, মা, আর ভিডিওটা বোধহয় মামা করছিল। তো চলো যাওয়া যাক। আশা করছি যাত্রাটা খুবই ভালো হবে, তোমাদের সাথে সবটা শেয়ার করব। সন্ধ্যাবেলায় আমাদের ফার্স্টে বাসে দিয়ে দিয়েছিল সিঙ্গারা, একটা গজা আর একটা থামস আপ বোতল। তো আমরা ওগুলো খেয়ে রওনা দিলাম। যাত্রার শুরুতেই আমরা বেশ যে যার জায়গা নিয়ে বসে পড়েছি বাসের সিটে। এটা স্লিপারি সিট ছিল। সিটগুলো নামিয়ে নিলে তিনজন নিচে ঘুমাতে পারবে, আর মামা আর বাবা উপরে উঠে গেছিল। তো এখানে এই সাইডে আমি আর বোন আছি, আর ওইদিকে ছিল মামি, মা আর ভাই, আর মামা আর বাবা উপরে উঠেছিল। আর এই যে বোন, ওর বাসে উঠলে বমি পায়, তাই জন্য ও একটু ক্লান্ত, তাই একটু ঘুমানোর চেষ্টা করছে। হালকা ঘুমিয়েও পড়েছিল, আর আমি তখনই বদমাশি করে ভিডিওটা বানিয়ে নিয়েছি। ঘুমাতে ঘুমাতে চোখেও পট্টি বেদনা আর কি, কিছু ফানি মোমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ। অনেকটা পথ আমরা চলে এসেছি। এবার সামনে হয়তো কোনো একটা ধাবায় নেমে রাত্রে খাবো। এই যে বাবা নেমেছে, নিচে বসে আছে নেমে। এখানে মামা রয়েছে, ওইদিকে মা, মামি। সবার অবস্থা খারাপ, কারণ ওদের সবারই বাসে চড়তে সমস্যা হয়, বাসে উঠলে বমি পায়। আর আমার কোনো প্রবলেম হয় না, তাই আমি দীপির গান শুনছিলাম আর বসেছিলাম। ভালোই লাগছিল, বেশ অনেকদিন বাদে দূরে বোঝা যাচ্ছে না। এই যে চলে আসলাম আমরা কোলাঘাটে, যেখানে রাত্রের খাবারটা হবে। এখানে রান্না শুরু হয়ে গেছিলো। আমরা যে বাসে করে এসেছি সেই বাসের লোকে আয়োজন করছিল। ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা আবার রওনা দিলাম। এবার অনেকটা রাত, সারা রাত গাড়ি চললে আমরা সকালে পৌঁছে যাব নন্দনকানন চিড়িয়াখানায়। হঠাৎই একটা এরকম সুন্দর দৃশ্য দেখা যায়। তারপর জানা গেল যে এখানে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ইটভাটা রয়েছে, যেটা রাতের আলোতে এরকম চিকবিক করছিল আর দেখতে অপূর্ব লাগছিল। আর আমাদের তো ঘুমটাও তখনই ভাঙে, যার জন্য আমরা এটা ক্যাপচার করতে পারি। তাই উঠে আমাদের মনটা একটু ভালো হয়ে গেল। মানে দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, আমরা প্রায় চলেই এসেছি, উড়িষ্যা ঢুকে গেছে আমাদের বাস। এই যে ব্রিজ ক্রস করছে এখানে একটা, এটা আই থিঙ্ক মহানদী। এসে দেখা গেল যে নদীর মধ্যে কিছু কিছু জল সৃষ্টি হয়েছে জায়গায় জায়গায়। যখন বর্ষায় আবার যখন জল ভরবে তখন হয়তো এগুলো ঢেকে যাবে। বেশ সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। আর কিছুক্ষণের অপেক্ষা, এরপরেই আমরা চলে যাবো নন্দনকাননে। তো নন্দনকাননে পৌঁছে আমরা প্রথমে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে লুচি আর তরকারি বেরিয়ে পড়লাম চিড়িয়াখানা ভ্রমণের উদ্দেশ্যে। এই যে আমরা চলে এসেছি নন্দনকানন চিড়িয়াখানায়। তো ফার্স্টে ঢুকেই আমরা অনলাইন টিকিট কেটে নিয়েছিলাম। সামনে একটা টিকিট চেকিংয়ের পর আমাদের ভেতরে ঢুকতে দিল। খুব রোদ ছিল, যার জন্য ছাতা নিয়ে বেরিয়েছিলাম। ছাতা নিয়ে ঘোরা আর হয়নি, একটা ছাতা এতজন তার হয় না। তো যাই হোক, এদিক ওদিক করে ঘোরা হলো পুরো চিড়িয়াখানাটা। শুরু করলাম একদিক থেকে, ভীষণ বড় চিড়িয়াখানা। আমাদের কলকাতা চিড়িয়াখানাটা বড়, কিন্তু এতটা না, বেশ অনেকটা জায়গা জুড়ে। আশেপাশের পরিবেশটা ভীষণ, চারিদিকে সবুজ গাছপালায় ভরা, একেবারে খুবই সাজানো গোছানো, মেনটেন করা একটা খুব সুন্দর চিড়িয়াখানা। ফার্স্টেই আমরা ঢুকে ময়ূরের দর্শন পেয়ে গেলাম। এই যে এখানে ময়ূরগুলো ঘুরে বেড়াচ্ছে। কিছু কিছু সামনে আমি ক্লোজ আপ নিয়ে নিয়েছিলাম, যেটা যতটা পেরেছি। তো চলো পুরোটা ঘুরে দেখা যাক। এখানে কিছু রাজহাঁস ছিল। এই নদীটা আমার দারুণ লেগেছে, খুবই সুন্দর, একদম খোলা আকাশের নিচে একটা চওড়া নদী। নদী না পুকুর ঠিক আমি জানি না, অনেকটা জায়গা জুড়ে ছিল এটা। তারপর এখানে পুরো একটা এরিয়া জুড়ে বকদের থাকার জন্য জায়গা করা হয়েছিল। ওপরে পুরো নেট দিয়ে ওরা উঠতেও পারছিল। কিছু কিছু বক জলের মধ্যে খাবার খোঁজার চেষ্টা করছে। এই জায়গাটা ভীষণই সুন্দর।
আমরা প্রথমে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি, এরপরে আমরা চিড়িয়াখানা জন্তু জানোয়ার প্রাণীদের দেখবো, পশু পাখি। এই যে এখানে একটুখানি তোলা হচ্ছিল আর আমরা একটুখানি রিলস বানাবো ভেবেছি। প্রত্যেকবার ভাবি রিলস বানাবো, কিছু কিছু তুলিও কিন্তু পোস্ট করার হয় না। তারপর আমরা বাঘের সন্ধানে যেতে গিয়ে আমরা এখানে হিপোপটেমাস দেখতে পেলাম। বেশ সুন্দর, জল থেকে উঠে আসতে স্নান করে 3টে পরপর, ভালোই লাগলো। তারপরে আমরা সাপ দেখতে গেছিলাম, এটা ছিল কিং কোবরা। সবাই জানোই কতটা বিষাক্ত এই সাপটা। কিছু কিছু আরো সাপ দেখলাম নানান রকমের, দেখে আমরা ওখান থেকে বেরালাম। আসলে আমরা বাঘ সিংহের জায়গাটা খুঁজেই পাচ্ছিলাম না, আর ওদিকে আমাদের টাইম হয়ে যাচ্ছিল খেতে যাওয়ার, কারণ আমাদের দুটো টাইম দেওয়া হয়েছে। তারপরে ওখান থেকে বাস ছাড়া হবে। বাঘের সন্ধান আমরা খুঁজে পাইনি, তাই জন্য আমরা উঠে পড়লাম টয় ট্রেনে। টয় ট্রেন ছুড়ে পুরো ভেতরে চিড়িয়াখানার কিছুটা অংশ আর কি দেখিয়ে দেবের মধ্যেই। তো যদি কিছু দেখতে পাই আমরা টয় ট্রেন চলতে চলতে, তাহলে লাভ ভালো, আর না হলে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবো। তো ফার্স্ট টাইম এটা আমাদের টয় ট্রেন চড়া ছিল। এই যে সবাই আমরা উঠে পড়েছি টিকিট কেটে, এবার গাড়ি ছাড়ার অপেক্ষা। ট্রেনটা খুবই আস্তে আস্তে চলছিল, যাতে সবাই সবটা দেখতে পারে, আশেপাশের পরিবেশটা। বেশ ভালো ছিল জার্নিটা। ওই টিকিট মোটামুটি 50 টাকা করেছিল বড়দের, আর ছোটদের বোধহয় 30 টাকা, মানে ওই 5 বছরের বাচ্চাদের। ওই যে সবাই বসে আছে, আমরা খুঁজছি কোথায় একটু বাঘ দেখতে পাই। জঙ্গল সাফারি হয়ে যাবে আমাদের এখানে, বাট দেখা যায় না আসলে এরকম ভাবে। নর্মাল ট্রেনে তো আমরা চড়ি, কিন্তু এরকম দৃশ্য দেখা যায় না ট্রেনে বসে, কিন্তু টয় ট্রেনে চড়লে এরকম দেখা যেতে পারে, ভাবতে পারিনি। খুব মজা করেছি আমরা এই ট্রেন যাত্রাটায়। আর এখানে বসে বসে আমার মা ভিডিওগুলো বানাচ্ছিল, যাতে পরে ক্যাপচার করে আর কি স্মৃতিটা রাখা যায়। এই যে বাবা, একটা অদ্ভুত জিনিস দেখলাম, এখানে প্রচুর বাদর ঝাড়া অবস্থায় রয়েছে, মানে ওরা দিব্যি খেলে বেড়াচ্ছে, গাছ থেকে ফল ঝেড়ে খাচ্ছে, কিছু কিছু গাছ থেকে ফলগুলো হয়। তারপরে এখানে খুব সুন্দর ফুল টুল রয়েছে চারিদিকে, এখানে সাইড থেকে হরিণগুলোকেও দেখা যাচ্ছিল আর কি, ওগুলোকে রাখা হয়েছে সংরক্ষণ করে। তো বাইরে থেকে আমরা দেখতেই পাচ্ছিলাম ট্রেন দিয়ে। মোটামুটি 15 থেকে 20 মিনিটে ছিল ট্রেন জার্নিটা, দেখতে দেখতে প্রায় শেষ হয়ে গেল। বেশ সুন্দর ছিল। এই যে পাশ থেকে এরকম মনে হচ্ছিল যেন পাতালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর সাইডে উঁচু উঁচু পাহাড়ের মতন করে আর কি মাটিগুলো ছিল, আর ট্রেনের রাস্তাটা যেরকম স্বাভাবিক হয় একটু নিচু। এই যে আমরা টয় ট্রেন থেকে নেমে পড়লাম। টয় ট্রেনের পাশেই ছিল রোপে ওঠার স্পট। তো আমাদের রোপে ওঠার ভীষণই ইচ্ছে ছিল, বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম যে আমরা রোপে উঠবো। তো ফটাফট টিকিট কেটে উঠে বললাম রোপে। মা ফার্স্টে একটু ভয় পাচ্ছিল, কিন্তু তারপর সব নর্মাল ছিল, কোনো ভয় ছিল না। মা আগে উঠেছে, কিন্তু এখন মা একটু হাইটে ভয় পায় মাঝে মাঝে। বাট খুবই সুন্দর ছিল এই জায়গাটা, দারুণ মজা করেছি আমরা। আর সবচেয়ে মজার কথা হলো এই অর্ধেক জায়গায় এসে থেমে গেছিল কিছুক্ষণের জন্য। তারপর সবাই ভয় পেয়ে গেছিলাম যে কি করে এবার নামবো। দেন কিছুক্ষণ টাইমের পর আবার চলতে শুরু করে, হয়তো ওই দিক থেকে প্যাসেঞ্জার উঠছিল, যার জন্য একটুখানি প্রবলেম হয়ে গেছিল। বাট ঠিকঠাক ছিল, খুবই সুন্দর লাগছিল প্রত্যেকে দেখতে। এই যে ভাই এখানে খুব এনজয় করছে, আর ওই দিক থেকে একটা রোপ যাচ্ছি। এখান থেকে আমরা ওই পারে যাব। ওই পারে আবার কিছু কিছু গার্ডেন আছে বোটানিক্যাল, যেগুলো কেউ চাইলে ঘুরতে পারে। আমাদের হাতে সময় ছিল না বলে আমরা ঘুরিনি, আমরা ও পাশে গিয়ে ওখান থেকে আবার ব্যাক করেছিলাম। যে ভাই কৌতূহলের সাথে দৃষ্টিতে তাকাচ্ছে চারিদিকে। চারিদিকে সবুজে ভরা। এই যে আমাদের বোটটা এখন নামছে ওই পারে, ওখান থেকে আমরা আবার ব্যাক করে গেছিলাম সাথে সাথেই।
থেকে নেমে এবার যাচ্ছি। এবার আমরা বাঘ দেখবো বলে ঠিক করেইছি। এখন আমরা ডাইরেক্ট যাবো বাঘ যেখানে রয়েছে সেই স্পটে। তো আমরা ফটাফট নেমে ওই ম্যাপ বোর্ডগুলো দিয়ে আর কি দেখছিলাম, ডাইরেকশন দেওয়া ছিল, কিন্তু ওখান থেকে আমরা খুঁজে পাইনি। দেন ওখানকার একজন লোকাল তো দিদিকে জিজ্ঞাসা করাতে সে বললো যে এই রাস্তা দিয়ে যেতে লাগবে। তো আমরা ওই রাস্তা ধরলাম। একটা নগর হয়েছিল, এই সাইডে একটা গুফার মতন ছিল, এখানে কিছু ছিল না, তালা মারা ছিল, খুবই ভয়ঙ্কর ছিল জায়গাটা, কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি। আমরা ভেবেছি হয়তো ভেতরে কিছু আছে, দেন ওখান থেকে আমরা আবার ব্যাক করি। ভেতরে ছোট ছোট গাড়িও চলছিল, টোটো টাইপস, ওগুলো তোমরা চাইলে ওখানে গাড়িতে উঠে পুরো ওরা সাফারি করায় ঘুরিয়ে ঘুরিয়ে। তো আমরা ওটা না করে আমরা ভেবেছিলাম ওই টাকাটা দিয়ে আমরা টয় ট্রেন, রোপ, তারপরে আরও যেগুলো চড়ার মতন জিনিস আছে বোট, সেগুলো করবো। তো আমরা সেটা করেছিলাম। এই যে ফাইনালি আমরা এখানে এসে বাঘ মামার দর্শন পেয়েছি এতক্ষণ ধরে খোঁজার পর। তো চলো, কতটা তুলতে পেরেছি জানি না, দেখা যাক কতটা দেখা যায় ফোনে। ওই যে একজন চলাফেরা করছে, ওদের আসলে খাবারের নাকি সময় হয়ে গেছিল, যার জন্য ওরা ওই সাইডটা এরকম পাইচাই করছিল। এখানে আরেকটা বাঘ। এই যে এখানে একটা চিতা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, উপরে উঠে বসে আছে। ফার্স্টে আমরাও খেয়াল করিনি। এরপর চলে গেলাম আমরা আমাদের বাস স্টপে।